আমি নিজের হাইপ তোলার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই। আমার নিজের একটার পর একটা ছবি দেওয়ার পর হাইপ উঠবে, আসলে এই চিন্তা আমার মাথায় ছিল না, এখনো নাই। বরবাদ সিনেমার টিজার কেন আজ আসলো না? দেখেন, এই ডেটটা কিন্তু কেউ বলেনি যে 21 তারিখে বরবাদের টিজার আসবে। সবাই এটা বলেছে, ইভেন আমিও বলেছিলাম যে এটা হচ্ছে এক্সপেক্টেড একটা ডেট, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল ডেট 21শে ফেব্রুয়ারি। আর বরবাদের টিজার রিলেটেড দুটা আপডেট তার দুদিন আগে আমরা পেয়েছি, যে টিজারের ডিউরেশন 1 মিনিট 44 সেকেন্ড, পরে তারা জানায় টিজার কামিং। সো এটা একটা এক্সপেক্টেড ডেট ছিল, আই মিন 21 তারিখ, যে হয়তো মাতৃভাষা দিবসই তারা টিজারটা ড্রপ করবে। বাট আজকে টিজারটা আসেনি। অ্যান্ড বরবাদের টিজারটা কবে আসবে এইটার তারা আগে একটা অ্যানাউন্সমেন্ট দিবে যে অমুক তারিখে বরবাদের টিজার আসবে। এখন দেখার অপেক্ষা যে তারা অ্যানাউন্সমেন্টটা কবে দেয় এবং কবে আসে বরবাদের টিজার। এবার আসি, আমি একটু আগে মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউয়ের ক্লিপ দেখলাম। তাকে হয়তো এরকম কোশ্চেন করা হয় যে কেন তিনি প্রমোশনাল কন্টেন্ট গুলো দিচ্ছে না বা কেন তিনি চুপ। এটার প্রসঙ্গে তার বক্তব্য, তার স্টেটমেন্ট যে আমি হাইপে ওঠার জন্য সিনেমাটা বানাইনি, দর্শককে দেখানোর জন্য সিনেমাটা বানিয়েছি। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন লেখালেখি হচ্ছিল। দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে এই যে ডিরেক্টর কবে থেকে প্রমোশন শুরু করবে, কেন তারা টিজার দিচ্ছে না, গান দিচ্ছে না, ফার্স্ট লুক দিচ্ছে না। যদি শাকিব খানেরই সিনেমার কথা বলি, এইগুলো নিয়ে কি আগে এত বেশি আলোচনা হতো না? বলতে পারেন যে লিডার আমি বাংলাদেশ, আই থিঙ্ক সেই সিনেমাটা থেকে এইটা শুরু হয় যে ঠিকঠাক টাইমে প্রমোশন করতে হবে, ঠিকঠাক টাইমে কন্টেন্ট গুলো দিতে হবে। এটার কারণ হচ্ছে যে অডিয়েন্স আর আগের মতন নেই। সেটা সাকিবিয়ানদের কথা বলি, সেটা নিউট্রাল অডিয়েন্সদের কথা বলি, তারা কিন্তু আর আগের মতন করে কিছু ভাবে না। এখন তারা পুষ্পা টুর প্রমোশন দেখে ইমপ্রেস, তারা বাইরের সিনেমাগুলো দেখে সেইগুলো দেখে ভাবে যে সেইখানে এইভাবে প্রমোশন হচ্ছে, এত আগে টিজার দিচ্ছে, গান দিচ্ছে, কেন আমাদের এখানে সেটা হচ্ছে না। ইভেন যদি সাকিবিয়ানদেরও কথা বলি, তারাও কিন্তু লাইক এখন এটাই চায় যে শাকিব খানের সিনেমার প্রমোশন হবে লাইক যেমন আমরা বলিউডে দেখি, সাউথে দেখি, তাদের বড় সিনেমাগুলোর ক্ষেত্রে যেভাবে প্রমোশনটা করে। দেখেন, প্রমোশনের কিন্তু কোনো শেষ নেই। সেটা সিনেমা রিলিজের আগে তো করতেই হবে বা সেটা সিনেমা রিলিজের পরেও হতে পারে। এখন যে এই কথাগুলো নিয়ে বেশি আলোচনা হয় যে ডিরেক্টর কেন চুপ, কেন তারা কন্টেন্ট গুলো দিচ্ছে না, দেখেন এখানে সব ডিরেক্টর তার এক নয়, বাট এরপরও ফ্যান বেসদের ভিতরে একটা ভয় কাজ করে। সবাইকেই এখন তারা অনন্য মামুন বা হিমেল আশরাফ মনে করে যে ভাই না জানি কি করবে, সিনেমা বানিয়েছে ঠিক আছে, বাট সিনেমার প্রমোশন তারা ঠিকঠাক ভাবে করতে পারবে কিনা এইটা নিয়ে তাদের ভিতরে এখন সন্দেহ কাজ করে। এটা কিন্তু এখন থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে হিমেল আশরাফের পর থেকে। এটা আমরাও বিশ্বাস করি যে প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব স্টাইল রয়েছে প্রমোশনের ক্ষেত্রে, তাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। যেহেতু বরবাদের এখনো সেইভাবে প্রমোশনটা শুরু হয় না, আই মিন টিজারটা আসার পর থেকে সেটার প্রমোশনটা শুরু হবে। সো সেটা পর্যন্ত অপেক্ষা করি, তার প্রমোশন স্ট্র্যাটেজিটা দেখি। অন্য সব ডিরেক্টরদের মতনই নাকি ফিল্মের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু প্রমোশন দেখতে পাই। আর আবারও বলছি, বরবাদের টিজার হয়তো 1-2 দিনের মধ্যে এটার অ্যানাউন্সমেন্ট আসবে যে টিজারটা কবে আসবে, এর পরে টিজার আসবে। সো হয়তো আরো 2 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। আর এর মাঝে কোনো স্পেশাল ডেও নেই যে সেটা নিয়ে বা সেই ডেটটা এক্সপেক্টেড হবে যে সেই ডেটে আসতে পারে। Thanks for watching. Bye.